জেনে গেছেন জিও, এয়ারটেল, ভিআই এই তিনটি সংস্থা কিন্তু তাদের মোবাইল রিচার্জ প্ল্যান বাড়িয়েছে। ৩রা জুলাই থেকে এয়ারটেল এবং জিও বাড়িয়েছে এবং 4 জুলাই থেকে অর্থাৎ 4 জুলাই থেকে ভিআই তাদের নিজস্ব রিচার্জ প্ল্যান বাড়িয়েছে। এখন থেকে গ্রাহকদের কিন্তু প্রায় 12 থেকে 25% বেশি টাকা খরচ করে রিচার্জ করতে হবে। এক একটি করে প্ল্যানে প্রায় 30 টাকা, 50 টাকা, এমনকি 100-200 টাকা পর্যন্ত কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে অলরেডি কিন্তু আগেই আপনাদের আমি জানিয়েছি। তবে এই যে রিচার্জ বাড়লো, এই দিনেও কিন্তু আপনি যদি একটু কায়দা করে চলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বর্তমানে যে দামগুলো বাড়ানো হয়েছে প্রায় 300 টাকা করে এক একটি করে রিচার্জ এক মাসের, সেক্ষেত্রে আপনি কিন্তু তার অর্ধেক টাকাতে অর্থাৎ 150 টাকারও কম টাকাতে কিন্তু আপনি 1.5 জিবি করে প্ল্যানও পাবেন, তার সাথে আপনি 28 দিনের কিন্তু সেই প্ল্যানটি পাবেন। তো কি রিচার্জ রয়েছে এবং এই যে কম টাকাতে আপনাদের আমি রিচার্জের বিষয়টি বলছি, সেই বিষয়টি কি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের কন্টিনিউ করতে হবে এবং আপনার জন্য এটা প্রযোজ্য কিনা সেটাও কিন্তু আপনাদের ভিডিও শেষে আমি জানিয়ে দিচ্ছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, তারপর কিন্তু আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই আপনাদের কম টাকা রিচার্জ প্ল্যানটি দেখাচ্ছি। 87 টাকায় 14 দিনের ভ্যালিডিটি থাকছে, 1 জিবি করে প্রতিদিন ডাটা পাবেন এবং আনলিমিটেড কল। এরপরই রয়েছে 97 টাকা। 97 টাকায় 15 দিনের ভ্যালিডিটি পাচ্ছেন, 2 জিবি করে প্রতিদিন ডাটা থাকবে এবং আনলিমিটেড কল। এরপরই রয়েছে 108 টাকা, যেখানে 28 দিনের ভ্যালিডিটি থাকবে, 1 জিবি করে 28 দিন কিন্তু আপনি ডাটা পাবেন এবং আনলিমিটেড কল থাকছে। এই 108 টাকায় কিন্তু এত কিছু পাচ্ছেন। এটা শুধুমাত্র কিন্তু ফার্স্ট রিচার্জের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরপরে রয়েছে 118 টাকা, 20 দিনের ভ্যালিডিটি থাকছে, 10 জিবি ডাটা এবং আনলিমিটেড কল। এর পরের যে প্ল্যানটি রয়েছে জনপ্রিয় 139 টাকা। এই 139 টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 28 দিনের ভ্যালিডিটি, 1.5 জিবি করে প্রতিদিন ডাটা এবং আনলিমিটেড কল, শুধুমাত্র 139 টাকায়। এই 139 টাকার এই যে প্ল্যানটি রয়েছে, এই প্ল্যানটি যদি আপনি অন্য কোনো সংস্থার কাছে রিচার্জ করতে যান, অর্থাৎ এয়ারটেল, ভিআই অথবা জিওর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু মিনিমাম 299 টাকা রিচার্জ করতে হবে। আমি জিওর ক্ষেত্রে কিন্তু বলছি, জিওতে আপনি যদি 1.5 জিবির প্ল্যান 28 দিনে রিচার্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 299 টাকা রিচার্জ করতে হবে এবং এখানে আপনি কিন্তু অর্ধেকেরও কম দামে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 150 টাকার কম দামেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 139 টাকায় সেই প্ল্যানটি কিন্তু আপনি পাচ্ছেন। এরপর দেখুন 147 টাকায় রয়েছে 30 দিনের ভ্যালিডিটি, 10 জিবি ডাটা সহ আনলিমিটেড কল। 153 টাকায় 26 দিনের ভ্যালিডিটি, 26 জিবি ডাটা এবং আনলিমিটেড কল। 184 টাকায় 28 দিনের ভ্যালিডিটি, 1 জিবি করে প্রতিদিন ডাটা, আনলিমিটেড কল। 185 টাকায় রয়েছে 28 দিনের ভ্যালিডিটি, 1 জিবি করে প্রতিদিন ডাটা, আনলিমিটেড কল। 186 টাকায় 28 দিনের ভ্যালিডিটি, 1 জিবি করে প্রতিদিন ডাটা এবং আনলিমিটেড কল। 187 টাকায় 28 দিনের ভ্যালিডিটি, 1.5 জিবি করে প্রতিদিন ডাটা, আনলিমিটেড কল। 199 টাকায় অর্থাৎ 200 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন 30 দিনের ভ্যালিডিটি, 2 জিবি করে প্রতিদিন ডাটা এবং আনলিমিটেড কল। 201 টাকায় 90 দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন, 6 জিবি ডাটা এবং 300 মিনিট কল পেয়ে যাচ্ছেন 201 টাকায়। অর্থাৎ শুধুমাত্র যদি আপনি 201 টাকা রিচার্জ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 90 দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন, 3 মাসের কিন্তু আপনি সিমটার ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন। এবং আপনারা জানেন বর্তমানে কিন্তু সিমের ভ্যালিডিটি রিচার্জও করতে হয়। যদি আপনার ভ্যালিডিটি না থাকে সিমে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইনকামিং কল অথবা যে এসএমএস গুলো, সেগুলো কিন্তু আপনার ফোনে আসবে না। দেখুন এখানে শুধুমাত্র এটা কিন্তু 201 টাকায় পেয়ে যাচ্ছেন 3 মাসের জন্য। 228 টাকায় 1 মাসের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন, 2 জিবি করে প্রতিদিন ডাটা, আনলিমিটেড লোকাল এবং এসটিডি কল। 229 টাকায় 1 মাসের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন, 2 জিবি করে প্রতিদিন এবং আনলিমিটেড কল। 239 টাকায় 1 মাসের ভ্যালিডিটি, 2 জিবি করে প্রতিদিন ডাটা এবং আনলিমিটেড কল। এরকম করে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 28 দিনের প্ল্যান রয়েছে, 52 দিনের প্ল্যান রয়েছে, এরপর 70 দিনের প্ল্যান রয়েছে, 105 দিনের প্ল্যান রয়েছে। এরকম করে কিন্তু আপনি প্ল্যানগুলো দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে 365 দিনের অথবা 1 বছরের প্ল্যানটি আপনাদের আমি দেখাচ্ছি। শুধুমাত্র 2000 টাকায় 365 দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন, 600 জিবি ডাটা পাবেন এবং আনলিমিটেড কল। এবং যদি 2399 টাকা আপনি রিচার্জ করেন, 395 দিনের কিন্তু ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন, প্রায় 400 দিনের, 2 জিবি করে প্রতিদিন ডাটা পাবেন এবং আনলিমিটেড কল। এবং যদি আপনি 3000 টাকা রিচার্জ করেন, সেক্ষেত্রে 3 জিবি করে কিন্তু প্রতিদিন আপনি ডাটা পাবেন এবং 365 দিনের কিন্তু প্ল্যান থাকছে। এরকম করে এখানে অনেক প্ল্যান পেয়ে যাচ্ছেন। এখানে শুধুমাত্র ভয়েস প্ল্যানও কিন্তু পাবেন 94 টাকায় 30 দিনের ভ্যালিডিটি, 3 জিবি ডাটা সহকারে 200 মিনিটের কল পেয়ে যাচ্ছেন। 97 টাকার প্ল্যান রয়েছে, 99 টাকার, 160 টাকার। এরকম করে কিন্তু এখানে আপনি ডাটা প্যাকেট প্ল্যানও পেয়ে যাচ্ছেন, ভ্যালিডিটি ভাউচারও পেয়ে যাচ্ছেন, অর্থাৎ অনেক কিন্তু প্ল্যান এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। তো এখন কথা হলো, এই যে প্ল্যানগুলোর আপনাদের আমি কথা বললাম, সেটা কোন সংস্থার? এটি কিন্তু বিএসএনএল। আপনারা জানেন বিএসএনএল সরকারি সংস্থা এবং যেহেতু এই বিএসএনএল এ গ্রাহক সংখ্যা খুবই কম, এর জন্য কিন্তু এনাদের ইন্টারনেট ব্যবস্থাটা খুবই দুর্বল অথবা উইক।
তো আপনি বিএসএনএল এ আপনার সিমটি পোর্ট করবেন কিনা তার আগে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার এরিয়াতে অথবা আপনার এলাকাতে ঠিকঠাক বিএসএনএল এর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিনা সেই বিষয়টি কিন্তু আগে আপনাকে দেখতে হবে। কারণ বিএসএনএল এ কিন্তু আপনি ফোন কল ঠিকঠাকই করতে পারবেন, শুধুমাত্র কিন্তু ইন্টারনেটের সমস্যা হবে। যেহেতু বিএসএনএল এ এখনো পর্যন্ত 3G পর্যন্ত রয়েছে, তবে এর যে 3Gর স্পিড রয়েছে যদি ঠিকঠাক জায়গায় গিয়ে এই 3G চালানো যায় সেক্ষেত্রে বাকি যে সংস্থাগুলো রয়েছে তাদের 4G অথবা 5Gও কিন্তু তার সাথে পার পাবে না। অর্থাৎ এর যে 3Gর স্পিড প্রায় 8 MB 9 MB ডাউনলোড অথবা আপলোড স্পিড কিন্তু থাকে যদি আরবান এরিয়াতে আপনি ব্যবহার করেন। যেরকম আমাদের এলাকাতে কিন্তু ইন্টারনেট ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে আমরা যদি শহর এলাকায় যাই, শহর এলাকায় কিন্তু আমাদের এই যে বিএসএনএল এর 3G নেটটা রয়েছে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি, সেখানে কিন্তু অনেকটাই স্পিড। বাকি যে সংস্থাগুলো রয়েছে তাদের 4G 5Gর সাথে বিএসএনএল এর 3G কিন্তু টক্কর নিয়ে নেয়। এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, যদি আপনার ইন্টারনেটের খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই বিএসএনএলটা না। শুধুমাত্র যদি আপনার সিমটাকে বাঁচিয়ে রাখতে চান, শুধুমাত্র কলের জন্য যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি বিএসএনএল এ যেতে পারেন। এবং আপনারা জানেন পোর্ট করলে কিন্তু আপনার যে নম্বরটি রয়েছে অন্য সংস্থায় সেই নম্বরটি কিন্তু থাকবে। ধরুন আপনার জিওতে একটি নম্বর রয়েছে, আপনি সেই নম্বরটি পরিবর্তন করতে চাইছেন না, সেই নম্বরটি কিন্তু থাকবে, শুধুমাত্র আপনার বিএসএনএল নেটওয়ার্কটা কিন্তু হবে। এর জন্য আপনাকে বিএসএনএল অফিসে যেতে হবে, সেখানে গিয়ে কিন্তু আপনি বিএসএনএল করে নিতে পারবেন আপনার যে জিও সিমটি রয়েছে সেই সিমটি। অথবা আপনার যদি এয়ারটেল থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এয়ারটেলটি বিএসএনএল করতে পারবেন, অথবা যদি আপনার ভিআই থাকে সেটা কিন্তু আপনি বিএসএনএল করতে পারবেন। তো বিএসএনএল এ এখনো পর্যন্ত কিন্তু এই অফারগুলো রয়েছে, অথবা এত কম টাকায় কিন্তু আপনি এই রিচার্জ প্ল্যানগুলো পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই আপনাদের আমি রিকমেন্ড করব বর্তমানের দিনে বাকি যে সংস্থাগুলো রয়েছে তারা যে হারে দাম বাড়িয়েছে রিচার্জের, সেক্ষেত্রে আপনারা কিন্তু বিএসএনএল চুজ করে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু আপনি বিএসএনএল এ যেতে পারেন। আবারও জানিয়ে দিচ্ছি, যদি আপনার ইন্টারনেটের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এই বিএসএনএলটা না, তবে তার আগে দেখে নেবেন যদি আপনার এলাকাতে ঠিকঠাক বিএসএনএল এর ইন্টারনেট ব্যবহার করা যায় সেক্ষেত্রে আপনি কিন্তু বিএসএনএল এ যেতে পারেন। আদারওয়াইজ বিএসএনএল এ কিন্তু আর অন্য কোনো আপনার সমস্যা হবে না, কল দিয়ে একদম কিন্তু ফাস্ট, অর্থাৎ কলের ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না, সবসময় কিন্তু আপনি কল করতে পারবেন অথবা আপনার কিন্তু কল চলে